এ গোবিন্দ কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি কোটি টাকা, তার একটাও সন্তানে নাই। এই কলির যুগের কথা। তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি কোটি টাকার মালিক করে, তার একটাও সন্তানে নাই। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলায় বেশি করে, মরার পরে শ্মশান ঘাটে তারে কে নামাইবে তার গো। এই ভবের খেলার মধ্যে আমরা সবাই ডুবে আছি। নির্দোষীরে রাগ করে তুমি, তোমার ভবের জেলকা নাই। ভক্তগণ একটু শুনে যান, যে কথা শুনলে আমাদের প্রাণ, এই দেহ যৌবন কৃষ্ণ প্রতি কৃষ্ণ সেবায় জনমের মতো নিমজ্জিত হবে। কৃষ্ণ কথা শোনার মানুষ নাই, ভালোবাসার মানুষের হাত ধরে টেংরা বাজার থেকে মৌলই বাজার যেতে পারি, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারি। টিভিতে যদি ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, সময় বাহির করে পুরো খেলাটা দেখার সময় দেখতে পাই। বন্ধুর বাড়িতে বিয়ে শাদী হলে, কোনো পার্টি হলে শত ব্যস্ততার মধ্যে সময় বাহির করে নিতে পারি। কিন্তু বাড়ির পাশে যদি একটা হরিনাম সংকীর্তন হয়, দেখবেন বাবাকে প্রণাম করার আমাদের সময় থাকে না। কৃষ্ণ ভক্তি কেমন করে হবে? এই আসরে আজকে টেংরা গ্রামে একটা কথা বলে যাচ্ছি, ভবিষ্যতের বাণী। বাংলাদেশে প্রচুর কীর্তন হবে, দেখবেন আগামী 15-20 বছরের ভিতরে, যদি আমরা বেঁচে থাকি, আপনারাও বেঁচে থাকি, আসতে প্রচুর কীর্তন হবে। কিন্তু কীর্তন শোনার মতো আসরে ভক্ত পাওয়া যাবে না। কীর্তন হবে কিন্তু মহাপ্রভু কীর্তন শোনার মতো অনুরাগীর ভক্তের বড় অভাব থাকবে। কৃষ্ণ কথা শোনার মানুষ নাই, আমার গৌরী বলে কাদার মানুষ নাই। আমার ভগবান বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের হাতে আহারি করি, ভক্তের হাতে খাই, আর ভক্তের দেহ তরি যদি নচল হয়ে যায়, আমি নিজে বইটা বাই। এমন সাদের মানবে জন্ম আর হবে না, 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ, আর তারপরে পেয়েছি আমরা দুর্লভ সাদের মানবে জন্ম। 20 লক্ষ বারে জন্ম নিয়েছিলাম বৃক্ষকুলে, আর মুক্তি পাইলাম তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিয়ে। আপনাদের বাড়িতে তুলসী বৃক্ষ আছে? তুলসী বৃক্ষ যাদের বাড়িতে আছে, তাদের বাড়িতে কখনো বজ্রপাত ঘটে না। যাদের কণ্ঠে তুলসীর মালা থাকে, তাদের উপরে কখনো বজ্রপাত ঘটে না। এই মালার অনেক মাহাত্ম্য। 20 লক্ষ বার জন্ম নিলাম বৃক্ষকুলে, মুক্তি পাইলাম তুলসী বৃক্ষ হয়ে। 9 লক্ষ বারে জন্ম নিলাম জলজ প্রাণীতে, জলের মধ্যে জন্ম নিয়েছি 9 লক্ষ বার। মুক্তি পাইলাম কখন? যেদিন আমরা শঙ্কর রূপে ধরাধামে জন্ম নিলাম। 11 লক্ষ বারে জন্ম নিলাম পোকামাকড়ে কৃমিকুলে, যেদিন মৌমাছি রূপে ধরাধামে জন্ম নিলাম, সেই দিন আমরা পোকামাকড়ে কৃমিকুল থেকে মুক্তি পাইলাম। 30 লক্ষ বারে জন্ম নিয়েছি রে ভাই পশুকুলে, কখনো গরু, কখনো ছাগল,
কখনো ভেড়া, কখনো হাতি, কখনো শিয়াল, কখনো বাঘ, কখনো সিংহ, কখনো সাপ, এইভাবে 30 লক্ষবার সবাই জন্ম নিয়েছি পশুকুলে। যেদিন গো মাতা রূপে ধরাধামে জন্ম নিলাম, সেদিন আমরা সবাই পশুকুল থেকে মুক্তি লাভ করলাম। 10 লক্ষবারে জন্ম নিলাম পাখি কুলে। ন্যাশনাল বার্ড যাকে বলা হয় ময়ূর, ময়ূর পাখি রূপে যেদিন জন্ম নিলাম, ময়ূরের পাখাটা যেদিন ভগবানের সেবায় লাগলো, সেদিন আমরা পাখি কুল থেকে মুক্তি লাভ করলাম। 4 লক্ষবার নিলাম বানর কুলে জন্ম, তারপরে পেয়েছি আমরা দুর্লভ সাদের মানব জন্ম। এমন দুর্লভ সাদের মানব জন্ম নিয়ে এই দেহটা গুরু গোবিন্দের সেবায় লাগাতে পারলাম না। আমার করে মরি রাত্র দিনে যমদূতে দেখে রঙ্গ। যেদিন আমার মানব লীলা সাঙ্গ হবে, যেদিন আমার কালো চুল সাদা হয়ে যাবে, যেদিন আমার নয়নের দৃষ্টি শক্তি কমে যাবে, যেদিন আমার ধীরে ধীরে বৃদ্ধকাল সময় আসবে, সেদিন দেখবে নিজের সন্তানগুলো আপনার পাশে আসবে না। এই সংসারকে আপনি যতই দিতে পারবেন, এই সংসার আপনাকে ততই ভালোবাসবে। আর যেদিন ধীরে ধীরে আপনার রুজি ইনকাম বন্ধ হয়ে যাবে, এই সংসারের সবাই দেখবেন ধীরে ধীরে আপনার প্রতি মায়াও কমে যাচ্ছে। একমাত্রই আপনে বান্ধব হচ্ছেন আমার গৌর হরি। যদি জগতে ভালোবাসতে হয় গৌর হরিকে ভালোবাসেন। যারা গৌর মনির সাথে মন মনির সম্পর্ক করেছে, যারা গৌরী বিনে জগতে আর কিছু জানে না, তারা গৌরী চরণে কেঁদে কেঁদে বলে গৌর হরি। এবারের মানব জন্মটাই আমার বিপলে গেল, আবারে যদি তুমি আমায় মানব কুলে জন্মে দাও, তাহলে তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি আমাকে কোনোদিনই ধনির ঘরে জন্মে দিও না। এই দেখেন কৃষ্ণ ভক্তের ভগবানের সাথে কথা, তুমি আমাকে কোনোদিনই ধনির ঘরে জন্মে দিও না। তুমি যদি আমাকে জন্মে দাও কাঙ্গালের ঘরে জন্মে দিও, যদি তুমি আমায় জন্মে দাও একজন কৃষ্ণ ভক্তিমতী মাতা পিতার ঘরে জন্মে দিও। আমি কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জন্ম নিয়ে হে গোবিন্দ, আমি দনে জনে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাই না। আমি কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম নিয়ে যেন কৃষ্ণ ভক্তের চরণে দুলি, অঙ্গে মাকিতে আমি মাকিতে পারি। ও কৃষ্ণ ভক্তের চরণে দুলি। ভক্তগণ মায়েরা একটু দুলি মাকে, এমন ব্রজের দুলি আর পাবেন না। হরিব সবাই একটু দুলি মাকে। যেন আমি মাকিতে পারি, যেন ভক্তের চরণে দুলি অঙ্গে অঙ্গে মাকিতে আমি মাকিতে পারি। কৃষ্ণ ভক্তের চরণ ধুলি ভজন মাকিতে
থাকিতে পারি হয় আমি বহু জনমে হয় আমি বহু জনমে হা গোবিন্দ আমি যে বহু জনমের অপরাধী যেন কৃষ্ণ ভক্তের চরণ দুলি অঙ্গে মাকিতে যেন আমি অঙ্গে মাকিতে পারি ও সবাই মাকো মাকো ভক্তের চরণে দুলি সবাই বাকো বাকো আরে সরদুলি ও সবাই মাকো মাকো ভক্তের চরণে দুলি হয় অঙ্গে মাকো মাকো আরে ভক্তের চরণের দুলি অসাদের মানবে জনম মানবে জনমে ধন্য করি অঙ্গে মাকো মাকো ভক্তের চরণে দুলি অরে সাদের মানো জনদন্ন করি সবাই বাকো বাকো সরদুলি ওরে চরণ দুলি আরে বাকো বাকো সরদুলি হয় আমার মানব জন হয় আমি ধন্য করি হরি বল অঙ্গে মাকো মাকো চরণ দুলি হরে মানব জনম ধন্য করিবে বাকো বাকো সরদুলি অঙ্গে মাকো মাকো চরণ দুলি আইরে বাকো বাকো সরদুলি অঙ্গে মাকো মাকো চরণ দুলি আইরে বাকো বাকো সরদুলি হয় আমার মানব ধন্য করি মাকো মাকো চরণ দুলি হরে মানব জনম ধন্য করি আরে মাকো মাকো চরণ হরে দুলি মানব জনম ধন্য করি অঙ্গে মাকো মাকো চরণের দুলি ভক্তের চরণ দুলি যদি পড়ে মহাপাপীর গায় আর নাচিয়া নাচিয়া পাপী ব্রজ দামে ছেড়ে যায় হরি বল এই ভক্ত সঙ্গ সবাই করতে পারে না মা আর সবাই কিন্তু ভক্তের দুলীয় অঙ্গে মাখতে জানে না তাই এই কলির জীবের দুর্দশা দর্শনে করিয়া এই কলির জীবের দুর্দশা দর্শনী করে আর আমার অদ্বৈত প্রভু চিন্তা করিতে লাগলেন এই কলির জীবীকে কেমনে করে উদ্ধার করা যায়। আমার মহাপ্রভু আসা 52 বছর আগে আমার অদ্বৈত প্রভু এসেছিলেন। হরিবল। এই অদ্বৈত প্রভুর বাড়ি কোথায়? সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণে করেছিলেন মহাবিষ্ণু আমার অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। উনি 14 বছর ও মায়েরা আমরা 14 মিনিট কীর্তনে বসতে পারি না,
বিষয় বাসনার জ্বালা, সংসারের জ্বালা, যত ধরনের জ্বালা আছে সব জ্বালায় আমরা জাগতিক জগতে জর্জরিত। আজকে যে আপনারা এখানে এসেছেন, আপনাদের মধ্যে আর ভগবানের মধ্যে কিন্তু একটা কঠিন পরীক্ষা হয়েছে। আমাদের সবার দুটি নয়ন, আর গৌর হরির হচ্ছে কোটি কোটি নয়ন। আমাদের নয়নটা হচ্ছে চর্মচক্ষু, আর ভগবানের নয়নটা হচ্ছে দিব্যচক্ষু। হরিবল। আমায়েরা, এই নয়ন দিয়ে কখনো ভগবানকে দর্শন করা যায় না। কাঁদিতে কাঁদিতে ওই নয়নটা একদিন জ্ঞান চক্ষু প্রস্ফুরিত হয়, আর জ্ঞান চক্ষু যেদিন প্রস্ফুরিত হয় কোন শুদ্ধ বৈষ্ণবের পরশে একদিন তার গৌর কৃপা জগতে লাভ হয়ে যায়। এই আজ গৌর হরি, আজ গৌর হরিকে আনার জন্য শান্তিপুরের বাবলা তলায় বসিয়া আজ নয়নের জল আর গঙ্গা জল দ্বারা মহাপ্রভুকে ডাকতে শুরু করলেন। কতদিন? 14 বৎসর। ও মায়ের আস্তে গো, আস্তে মা, কথাগুলো একটু শুনে। আমরা অনেক রকমের কীর্তন জানি, আশের বুঝেও তাল ফাল দিতে জানি। মায়েরা উলুদ্দানি, এটাই হচ্ছে হরিনামের বন্যা। প্রেমানন্দে মেতে হরি বলো রে, নন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলয়া, নন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো যত নর নারী জাতের বিচার নাই। হয়ে বড় বড় দেখি নাই, আমি শুকনো তলায়, তোমরা যত নর নারী যাদের বিচার নাই। ও মায়েরা, হরিনামের বন্যায় কোনো জাতের বিচার নাই। স্বামী স্ত্রী বসেও করতে পারেন, বাইয়ে বাইয়ে বসে কীর্তন করতে পারেন, পিতা পুত্রে বসে মধুর ভগবানের মিলন ঘটাইতে পারেন। হাতটা তুলে সবাই। এমনে বন্যা দেখি মানে শুকনাতে তলায়, ডুবলো যত নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানে শুকনাতে তলায় হে, কেবল যত নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি শুকনাতে তলায়, ডুবলো যত নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি না, ও মানুষ শুকনাতে তলায় হে, কেবল যত নর নারী জাতের বিচার নাই। আমার হরিদাস, হরিদাস, আমার হরিদাস কাজের ছেলে সেবা নামে ডুবে গেল। হরিদাস, আবার হরিদাস, ও আবার হরিদাস, কাজের তেরা সোনা ডুবা গেল। হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজের ছেলে সেবা নামে ডুবে গেল। হরে হরিদাস, ও দেখো হরিদাস, হরে হরিদাস কাজের ছেলে সেবা নামে ডুবে গেল। কন্যা দিল, ও প্রেমানন্দে মেতে হরি বলয়া, নন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আপনার যাই বলিহারি তরঙ্গ বাড়ি, সেই তরঙ্গে খেলছে সাঁতারে গুলক বিহারি। ভগবান যাই বলি হারি, যেমন তরঙ্গ বাড়ি, সেই তরঙ্গ চলবে সাঁতার গুলো বিহারি। হরিবল। ভগবান বলেন নাই আমার ভক্ত নাচালে আমি নাচি, আমার ভক্ত আমাকে নাচাইলে আমি নাচি, আমার ভক্ত আমাকে ঘুরাইলে আমি ঘুরি। হরিবল। ভক্তের প্রেমাডুলে বাধা। আজ হরিনামের তরঙ্গে মহাপ্রভু নৃত্য করছে। কন্যার যাই বলিহারি, কথার তরঙ্গ বাড়ি, সেই তরঙ্গে খেলছে সাঁতারে
সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাতার দিল ওরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাতার দিল ওরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাতার দিল ওরে সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাতার দিল হরিনামের বন্যা দিল হাও প্রেমানন্দে মেতে হরি বলো আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা জয়েলো ও প্রেমানন্দে হরি বলো প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা দিল একবার হরি বল বলে নাম সেই জলে যে ডুবেছে সে পেয়েছে সন্তোষ তাই বলে হয় একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে হে যে ডুবেছে সে জেনেছে সন্তোষ তাই মনে দাদা প্রসাদটা এখন দিবেন না একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে যে ডুবেছে সে পেয়েছে সন্তোষ তাই বলে ও একবার হরি বল বলে ও তোরা বাবা তাই বলে এর দেশে পেয়েছে সন্তোষ তাই বলে দেখুন যুবক ভাইদের মনে হয় মহাপ্রভুর বাতাস ভালোই লেগেছে হরি বল আসরটা গৌরী প্রেমে আজকে উন্মাদ হচ্ছে একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে যে ডুবেছে সে পেয়েছে সন্তোষ তাই বলে হয় একবার হরি বল বলে হরি জলে হে যে ডুবেছে সে পেয়েছে সন্তোষ তাই মনে গো তোমার মতো যে ডুবেছে সে বুঝিল ধন পাইল ওরে ডুবার মতো যে ডুবেছে সে বুঝিল তন পাইলো রে রো রো বাবা বাইলো ওহারে সে বুঝিল তন পাইলো বাবা বাইলো ওহারে সে বুঝিল তন পাইলো হরি বল ওরে ডুবার মতো যে ডুবেছে সে বুঝিল তন পাইলো ওরে সে বুঝিল তন পাইলো ওরে সে বুঝিল তন পাইলো ওরে ডুবার মতো যে ডুবেছে সে বুঝিল তন পাইলো হরির নামের বন্যা জয়েলো হরি বলো প্রেমানন্দে হরি বলো হরি নামের বন্যা জয়লা জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় জয় শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু কি আজকের হরিনাম সংকীর্তন কি আগত গৌর ভক্ত বৃন্দ কি রাধে রাধে ভক্তগণ এই নামে যারাই ডুবে তারাই জানে অন্যজনের বোঝা দেয় হরির নামে কি আনন্দ ডুবলে জানা যায় নামে ডুবেছিল গৌর আর নিতাই আর আরেক ভাবে ডুবেছিল নদীয়ার জগাইয়ার মাদাই ববরোগের ঔষধ একমাত্রই হচ্ছে মধুর কৃষ্ণ নাম এগোয়াসিয়ায় আমার দৈতরা আরে শোনে মুখে দে দেখিতে পায় ওরে আসিয়া হরি বল। ওরে আসিয়া ওই আমার দৈতরে দেখো শোনে মুখে দে দেখিতে পায় ওরে আমার কলির গুলো ও বড় অন্ধকারে আইরে কলির গুলো বড় বড় অন্ধকার আয়রে কলির ঘুরা
খলির গুরু বড়ায় অন্ধকার। আমার কলির গুরু বড় অন্ধকার। আরে কলির গড় বড় তাদের নাই হরির ভক্তিলেশ, ওরে মায়া মুগ্ধ সর্বদেশ। হরে নাই হরির ভক্তির লেশ, হরে মায়া মুগ্ধ হরে সর্বদা। আমার অদ্বৈত বললে আমি কি করিও উপায় রে, অদ্বৈত বলেন কি করিও পায়। ওই আমার অদ্বৈত বলে আমার অদ্বৈত বলে কি করিও ভাই রে, আমার অদ্বৈত বলে কি করিও পায়। বলি হায় রে জীবের কি হইবে গতি, হায়রে জীবের কি হবে গতি। বলি হায় রে জীবের কি হইবে গতি। বলি হায় রে জীবের কি হবে গতি। তাদের কৃষ্ণ পদে নাই মতি গতি, হায় রে জীবের কি হইবে গতি। হরে কৃষ্ণ পদে নাই মতি গতি, বলি হায় রে জীবের কি হইবে গতি। আমার শ্রী অদ্বৈত বাবে ভাবেন মনে মনে, আরে শিয় দৈত ভাবে ভাবে বনে বনে। আমার শ্রী অদ্বৈত বাবে ভাবেন মনে মনে, ওই আমার শ্রীয় দৈত বাবে ভাবেন মনে মনে। দেখো কলির কলি ডুবিয়া আছে, আরে কলির কলি ডুবিয়া আছে। আরে কলির কলি ডুবিয়া আছে। বলি কলির কলি ডুবিয়া আছে। আজিও চৈতন্যের পথে দাবিত হয়ে এই কলির কলি ডুবিয়া আছে। আরে চৈতন্য পথে ভাবিত হয়ে কলির কলি আরে ডুবিয়া আছে। আমার শ্রী অদ্বৈত ভাবে মনে মনে, শ্রীয় দৈত মহাবে মনে মনে। ভক্তগণ, আমার মাতৃমণ্ডলীগণ, যুবক বন্ধুগণ, স্নেহাশিস বোনেরা, এই দেখেন নামযজ্ঞের শুভ সূচনা লগ্নে অনেক মধুর মধুর কথা। আসিয়া অদ্বৈত রায় শনিমুখে দেখিতে পায়, এই কলির গুড় বড় অন্ধকার। এই যে যুগটার নাম হচ্ছে কলিযুগ।
কলি অর্থ হচ্ছে ফুল ফুটার আগে ঝরে যায়, ছোট ভাইয়ের আগে বড় ভাই মারা যায়, পিতার আগে পুত্র মারা যায়, মায়ের আগে মেয়ে মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়। অনেক মা হসপিটালে সন্তান জন্ম দিচ্ছে, মায়ের স্তনদুগ্ধ পান করার সময় পাচ্ছেন না, সন্তানটা মৃত্যুর কোলে ঢলে পড়ছে।